এগো পিরিতি পিরিতি বলে আর পিরিতি নকি ধারে মিলে এ পিরিতি পিরিতি বলে পিরিতি পিরিতি বলে ওরে ভালোবাসি ভালোবাসি বলে লিলিসি যা ওরে ভালোবাসি 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 বলে লিলি যা আর কই দিলি ভালোবাসা মিটালি নাই মনের আশা কই দিলি ভালোবাসা মিটালি নাই মনের আশা পালাই গেলে প্রীতি শিখায় পালাই গেলে পিরিতি শিখায় আর তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো ঝোলো মন শাড়ি আমার ঝোলো মন তো সো ফাইনালি গাইস আমি মহিতোষ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মহিতোষ মাহাতো ব্লগ। তো দিনের দিন শিল্পীর খোঁজ বা ট্রাভেলস করে আজকে আমরা চলে এসেছি আলসা থানার বালিয়া গ্রামে। তো বালিয়া গ্রামে হচ্ছে গায়ত্রীদির ঘর। আর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি করব, ইন্টারভিউ করব, সেটা কাকে করছি, গায়ত্রী দিকে। তো চলো গায়ত্রী দিকে আগেবারের পার্ট 1 এই চ্যানেলটাতে আপলোড করা আছে, ওইখানে অবশ্যই পরিচয় দেওয়া আছে। তো অবশ্যই এই ভিডিওটাতেও কিছু পরিচয়টা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা গায়ত্রী দিকে জানিয়ে নিই। গায়ত্রী দি কেমন আছো? ভালো। তো একটু পরিচয়টা আমাদের পাবলিককে দিয়ে দাও যে তোমার ঘর কোথায়, নাই তো বলবে ইন্টারভিউটা নিয়ে নিল আর গায়ত্রী দির আমরা ঘরেই জানলি নাই। তো আমার ঘর হচ্ছে বালিয়া গ্রাম আলসা থানা। বালিয়া গ্রাম আলসা থানা। যাই হোক, তোমরা গায়ত্রীদের গান শুনেছো, আর যদি নাই শুনেছো তো অবশ্যই তোমাদেরকে একটা গান আমি বলা করেছি গায়ত্রী দিকে, আর না শুনলেও যদি ভুলে গেছে তাও মনে পড়ে যাবে। তো গায়ত্রী দিকে এখন আমরা গান করা আছে, কোনটা বলো না? পিরিতি পিরিতি বলে, ওই ঝুমুর গানটা একটু হয়ে যাক প্রথমে, তাহলে পাবলিকরা বুঝে যাবে যে কে বটে বলেনি। এগো পিরিতি পিরিতি বলে আর পিরিতি নকি ধারে মিলে এ পিরিতি পিরিতি বলে পিরিতি নকি ধারে মিলে দাও না পিরিতি টুকু দাও না পিরিতি টুকু কার কাছে আছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেউ নাই দিছে আমি পিরিতি খুঁজে থকে গেলি কেউ নাই দিছে। যাই হোক, খুব সুন্দর লাগছে যে খালি গলায় গান শুনতে পাচ্ছি আজকে। তোমাদের ভালোবাসাই নাই তো তোমাদের ভালোবাসাই বলবো, কেন কি তোমরা ভালোবাসা না দিলে হয়তো এতটা দূর ঘোরা সম্ভব হইতো নাই। তো তার আগে গায়ত্রী দিকে আমরা শুধাইলি। গায়ত্রী দি, এখন কি কি কাজ করা হয়? এখন ভাই আমার কোনো কাজ নেই, দু একটা গান পান মানে প্রোগ্রাম টোগ্রাম আছে, বাকি কিছু না। মানে গান টান বাদ দিয়ে আর কোনো কাজ করো নাই? না। যাই হোক, তাহলে এই গানের লাইনটা কতদিন ধরে? 2020 2020 থেকে? 5 বছর পরে। তাহলে তোমার ভাবনা চিন্তা কেমন আছে যে মানে এখন যেভাবে গান নিয়ে আছো সেইভাবেই গান নিয়ে এই ভবিষ্যৎটারও থাকবে না, মানে গান নিয়ে থাকি বদল, মানে আলাদা কোনো মাথায় না। বুদ্ধি আছে? না। তাহলে এই গান নিয়েই দেখবে। হ্যাঁ। এখন বর্তমানে তোমার বাড়ি থেকে কে আছে? আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, ভাই আছে। আর এখন পর্যন্ত এই 5 বছর হয়ে গেল তোমার গানের লাইনে আসা, তো এই 5 বছর কোনো মানে ডুয়েট গান রেকর্ডিং হয়েছে? না, ডুয়েট গানে একটা করেছিল, ওটা সে মনের রিজে। মানে কোন গানটা ছিল? শুনে গুঞ্জার কথাটা।
আচ্ছা, ওই গানটা শুনি নাই আমিও, তো দু এক কলি শুনবো এখন। তো চলো আমিও শুনবো, আর আমার পাবলিক কো ওই গানটা দু এক কলি শোনাই দাও। আরে শোনে গুঞ্জার বাবা কথাটা, খাবি কি গুঞ্জার মাই গোতাটা, তুমি ভাবো মনে গুলো সেটা, চলো করে আসি একবার দেখাটা, তুমি ভাবো মনে গুলো সেটা, চলো করে আসি একবার দেখাটা। আরে সকাল সকাল যাচ্ছে সে কথা সেটা বল, পঞ্চদ পুরুষের দেখাইছ, তোমার কিসে গরম হলো মাথাটা, চলো করে আসি একবার দেখাটা, তোমার কিসে গরম হলো মাথাটা, চলো করে আসি একবার দেখাটা। আচ্ছা, যাই হোক, গান তো আমরা শুনবোই, আর জীবন কাহিনীটাও শুনবো আমরা, যে কিভাবে কতটা কষ্ট করে এই গানের লাইনে গায়ত্রী দি আসেছে। তো গায়ত্রী দি ছোট থেকে কি গানের মানে গানের প্রতি আগ্রহ ছিল, না কোনো ইন্টারেস্ট ছিল কি নাই ছিল? না, গানের দিক থেকে আমার কোনো ইন্টারেস্টই নাই আগে। তো তাহলে একবার কি করে মানে গানের প্রতি ইন্টারেস্টটা জাগে উঠছিল? এভাবে বসে আপনারা জানেন আমার দাদাকে আদালত মারতো, হুম। উনি গান টান গাইতেন। আচ্ছা। তো উনি যখন ডেট হয়ে গেলেন তখন ঘরে একটু হয়তো মানে বাবার একটু অসুবিধা ওই গানের দিক থেকে। আচ্ছা। তো বাবাই বলছে গান কি আর কেউ করতে পারবে বলছে, তো বলে হ্যাঁ আমি পারবো বলে ওই আচ্ছা, করতে মানে করতে গান হয়েছে। তারপর থেকেই শুরু হয়ে গেল। শুরু হয়েছে। তাহলে এখন প্রোগ্রাম কেমন চলছে? প্রোগ্রাম এখন চলছে কিন্তু এখন কিছুদিন বন্ধ আছে শরীর খারাপের জন্য। আচ্ছা, তো সব থেকে প্রথম মানে সব থেকে প্রথম গান কি ছিল? সব থেকে প্রথম করম গান, তারপরে সেলফি করম। ওই সেলফি করমটা একটু আমরা শুনে নিব। টুকু সেলফিটা করে নি, টুকু সেলফিটা করে নি, পুজব পরে করম ডালি, সঙ্গী জুড়ি মিলে আমরা একই সাথে, সঙ্গী জুড়ি মিলে আমরা একই সাথে, ঢোল মাদলের সুরে তালে তালে, হয়ে ভালা ভালি তুই এক ডোলা ডলি, হয়ে ভালা ভালি তুই এক ডোলা ডলি, টুকু সেলফিটা, টুকু সেলফিটা করেলে বুঝব পরে করম ডালে। আজ পর্যন্ত তোমার কতগুলা মানে নিজের কণ্ঠে গলার সুরে কতগুলা গান রেকর্ডিং হয়েছে প্রায় 5 বছরে? অনেক আছে ভাই। তো ম্যাক্সিমাম একটা আঞ্জাত কতগুলা হবে? হবে 25-30টা বেশি হবে মনে হয়। ওই 25-30 মানে 25-30টার বেশি হবে। হুম। যে গানগুলা করা হয়েছে সেই গানগুলার মধ্যে তোমার নিজের কোনটা বেশি পছন্দ লাগে? নিজের মুখলে যখন যেটা বেরায়। না, তাও তো যে মানে এমন হয়তো যে মানে যে ওই গানটা আমার সব থেকে বেশি ভালো লাগে বলে নিয়ে। ওরে ভালোবাসি ভালোবাসি বলে লিলিসি জান, ওরে ভালোবাসি ভালোবাসি বলে লিলিসি জান, আজে তোর লাগে গোটা গায়ে হলি রে বদনাম, আজে তোর লাগে গোটা গায়ে হলি রে বদনাম, তুই ছিলিস আমার জান, তুই ছিলিস আমার জান, তোর লাগে গোটা গায়ে হলি রে বদনাম, তোর লাগে গোটা গায়ে। যাই হোক, এই গানটা মানে একটু ভালো লাগে নাকি? হুম। স্যাড গান বটে, গানটা খুব সুন্দর আছে। ওই সাজদার চ্যানেলে এসে গানটা হ্যাঁ, কোন স্টুডিওতে এটা হয়েছিল? ওই জিএস জিএসএ। কার লেখা গান এটা? কাজল। কাজল রয়েছে।
কাজলদার লেখা গান বটে, এটা খুব সুন্দর আছে। তো তারপরে গায়ত্রীদের কাছে আমরা জানিয়ে নিব যেমন গান করছো কিন্তু ঘরের দিক থেকে কতটা সাপোর্ট পায়। ঘরের দিক থেকে সবাই সাপোর্ট আছে। আচ্ছা, তাহলে আর তোমার কোন দাদাই গান লিখে? বড় দাদা বিকাশ মাহাতো। আচ্ছা, কি ঝুমুর গান না এমনিতে পুরুলিয়া গান? এই যে কোনো গান। যে কোনো গান করে? হুম, ইউটিউবে যখন না এসেছিলে তখন, ইউটিউবে না এসেছিলে তখনের থেকে এখন এসেছো, তারপরে কতটা মানে ভালো বুঝতে পারো? এখন অনেকেই ভালো লাগে। মানে আগের থেকে অনেকেই ভালো লাগে ইউটিউবে আসার পরে। মানে আগের থেকে কোনো কিছু কি চেঞ্জ হয়েছে? আগে অনেক কিছু চেঞ্জ হয়েছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে। প্রোগ্রামে সব থেকে দূর কোথায়, কোন জায়গায় গেছে? কোনো কিছু জিনিস ঝাড়গ্রাম তারাগ্রাম এগুলো সব পুড়ে গেছে। ঝাড়গ্রামও গেছে? তাহলে অনেক দূর জায়গা ঘুরেছে, কিন্তু এখন মনে নাই। এই রিসেন্টলি কিছুদিন আগে গায়ত্রী দি যে গানটা সাজদার চ্যানেলে আপলোড হইলো, যেটা ওই সঙ্গেই বউ আইলো ঘর ন কি একটা গান বটে, হুম, তো ওই গানটা কার লেখা ছিল? বিকাশ। কোন বিকাশ? আচ্ছা, মানে দাদা। তোমার দাদার। হুম, তো যখন ওই গানটা হইলো তখন কি কোনো ভাবনা চিন্তা ছিল যে গানটা মানে এতটা হিট হবে বলে? যাই না, 4.1 লাখ ভিউজ এখন পর্যন্ত আছে গানটায়। তো এত মানে গানটা করার সময় কি এতটা আশা ছিল যে গানটা এতটা মার্কেটে চলে আসবে বলে? না। তো চলো আমাদের পাবলিক ওই গানটা দু এক কলির শোনাই দাও। আর কাজ করতে যায় দেব করিল নবতার। কাজ করতে যায় দেব করিল নবতার। আর নিজেই বাছে নিজের চয়েসের উপর। আর নিজেই দেখে নিজের চয়েসের উপর। ও ভালো সঙ্গেই বহুল, ও দেখ সঙ্গেই বহুল দিদি নিয়ে আলো ঘর। ও দেখ সঙ্গেই বহুল দিদি। যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসা আছে গায়ত্রীদের সামনাসামনি হয়ে আমি গান শুনতে পাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। যে আর এইভাবে ভালোবাসা দাও, আমি তোমাদেরকেও এই খালি গলায় গান শোনাবো। কেনে কি সবাই তো গান শুনেছো, মিউজিক পড়ার পরে গান শুনাবে বলো? স্টুডিওর গান রেডি হওয়ার পরে স্টুডিওতে অনেক কিছু মানে ভয়েস গুলাকে করে তারপরে গান শুনেছো, কিন্তু এইরকম খালি গলায় তো আশা করি গান কমেই শুনেছো সামনাসামনি। তো আমি এইভাবে সামনাসামনি শোনাবো তোমাদেরকে। তো আর কোন ডিউট গান হয়েছে কি না, ওই গানটা বাদ দিয়ে? না। আর এই গানের লাইনে মানে কাকে ধরে নিয়ে ইউটিউব জগৎ, ইউটিউবের পর্দায় আসলে? প্রসঞ্জিৎ কুমার, কোথাকার? তিরুপতি ম্যাজিক আচ্ছা, বড়তলিয়া। বর্তলার। ওর ওর হাত ধরেই মানে এই ইউটিউবের পর্দায় আসা হইলো। হুম। যে গানের লাইন বাদ দিয়ে এমনিতে কি কাজ করো? এমনি তো ভাই কোনো কাজ নেই, ওই যে একটু বিড়ি টিড়ি আর কি। আচ্ছা, আর পড়াশোনা কত দূর? মাধ্যমিক। মাধ্যমিক পাস। এখন আমরা আরেকটা স্যাড গান শুনবো, একদম স্যাড গান। তো গায়ত্রীদের একটা আমরা স্যাড গান এখন শোনাও। তো তো চলো এখন আমরা গায়ত্রীদের কাছ থেকে একটা ওই প্রীতি গানটা শুনে নিব, খুব সুন্দর মজা লাগে গানটা শুনতে আমারও। তো তার জন্যই মানে গায়ত্রী দিকে একটু রিকোয়েস্ট করছি যে গায়ত্রী দি ওই গানটা একটু আমরাকে শোনাও। আমি কই দিলি ভালোবাসা মিটালি নাই মনের আশা। কই দিলি ভালোবাসা মিটালি নাই মনের আশা। পালাই গেলে প্রীতি শিখায়। পালাই গেলে প্রীতি শিখায়। তোর ভালোবাসায় আমার রইল ভাই। তোর ভালোবাসায় আমার রইল ভাই। খুব সুন্দর গানটা লাগলো। তো যাই হোক, গায়ত্রীদের জীবন কাহিনীও হইলো, সবকিছুই হইলো, বিশেষ করে
আর বলতে গেলে কোনো কিছুই কোশ্চেন আমার তো লাগছে বাকি নাই। তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়েছে। যদি ভালো লাগে তোমাদের তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের টিন অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবে। আর এইরকম মানে কি আগের ভিডিওটা যেভাবে মানে ভালোবাসা দেখাচ্ছে এইভাবে একটু ভালোবাসাটা দাও, কেন কি তোমাদের ভালোবাসায় আমি আজকে এত এত দূর ঘুরছি। আর তোমরা যদি একটু আমাকে হেল্পেই বলছি, সাহায্য না করো তাহলে তো মানে এতটা ঘোরা অসম্ভব ব্যাপার। আর তোমাদের জন্য এতটা ঘুরছি যে আমি পাবলিককে ইন্টারভিউ ভিডিও মানে স্টুডিওর গান আর এই সামনাসামনির গানের অনেকটাই তলবিশ থাকে, সেইটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। তো যদি কারো ইনকেস কারো যদি কোনো সিঙ্গারের যদি ইন্টারভিউ দরকার থাকে মানে শোনার দরকার থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সটা কমেন্ট করতে কোনো পয়সা লাগে না, নাকি গাইতে কমেন্ট করো, আমি যতটা পারবো চেষ্টা করব ইন্টারভিউটা নিয়ে আসার জন্য। তো গায়ত্রী দি আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কেন কি পাবলিকের বেশি বড় করলেও একটু বোরিং বোরিং টাইপ লাগবে। তো গায়ত্রী দির মুখ থেকে আরেকটা শেষবারের মতন একটা কোনো গান শুনেলি, তো গায়ত্রী দি একটা গান শোনাবো এখন, পুরুলিয়ার গান। আরে তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো, তোর জন্য সাজতে আমার লাগে রে ভালো, ঝলমল শাড়ি আমার ঝলমল, ঝলমল শাড়ি আমার ঝলমল, তোর সাজরা বাহার দেখতে আমার লাগে রে ভালো, তোর সাজের বাহার দেখতে আমার লাগে রে ভালো, ঝলমল শাড়ি তোর ঝলমল, ঝলমল শাড়ি তোর ঝলমল। যাই হোক বন্ধুরা, গান শুনলি আমিও শুনলি, তোমরাকেও শোনালি। তো গায়ত্রী দি আমাদের এই সাবস্ক্রাইবারের জন্য কিছু একটা বলে দাও। দাদারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, বাইরে অনেক দূর থেকে এসেছে, আর এত রোদ দিছে মানে কোনো বলার রকম নাই। কিন্তু আমি তোমাদের মানে এই একটু ভিড়ের জন্য না থাকতে পারে আমি চলে এসেছি আজকে গায়ত্রীদির ঘর বালিয়া গ্রামে। তো অনেকটাই রোদ হাওয়া দিছে ওইটা, কিন্তু তোমাদের ওই একটু ভিড়ের জন্য আমি এগুলাকে কোনো ইয়া করি নাই। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। গায়ত্রীদি সাবস্ক্রাইব চ্যানেলটা করতে বলে দাও, কেন কি আমাকে প্রত্যেকদিন দেখছি, আমার কথা ইয়ারা শুনবে না জানি নাই, তো একটু দাদারা বলে দাও। সাবস্ক্রাইব করে দেবেন, ওইরকম করো না কেন, অনেক রোদ থেকে দূর থেকে এসেছে, আর এত রোদে ধূপ বাসাতে মানে কোনো কষ্ট শেষ নেই। তো চলো বন্ধুরা, বাই বাই, টাটা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও কোনো ভালো ধামাকাদার সিঙ্গার নিয়ে আসবো। চলো বাই বাই, টাটা।